তুমি বাংলা ভাষায় আমায় কথা বলতে দেবে না আমার মাতৃভাষায়, আর তুমি দেখে দেখে কি করে শুনুন। এই আমাদের মতো কাগজে যদি দু একটা লিখে রাখি পয়েন্ট, অন্য কিছুর জন্য না, সংখ্যাটা যদি ভুলে না যায়, ওদের এরকম একটা গ্লাস থাকে, হালকা চশমার থেকেও হালকা গ্লাস, আপনি দেখতে পাবেন না, তাতে বড় বড় অক্ষরে লেখা আসে এক লাইন করে, এদিকেও তাকানো যায়, ওদিকেও তাকানো যায়, এদিকেও তাকানো যায়। সেটার নাম হচ্ছে টেলিপ্রম্পটার। আজকালকার ছেলে মেয়েরা জানে। আমি আগে ভাবতাম, আরে এত ভালো ইংরেজি বলছি কোত্থেকে, ও মা। পরে আমি একটা মিটিংয়ে গিয়েছিলাম, জানেন তো, দুটো দেশের প্রধানমন্ত্রী ছিল, আর আমি একদম সামনে বসেছিলাম। আমি দেখি, ওরে ভাই, এর তো সামনে টেলিপ্রিন্টার, তাই টেলিপ্রিন্টার দেখছে আর গড়গড় করে বলছে। একদিন ডেরেক ওব্রায়েনের মা ডেরেককে জিজ্ঞেস করেছিল, দারুণ ইংরেজি বলছে তো। ডেরেক তখন বলেছে, তুমি তো আসলটা জানো না, আসলটা হচ্ছে এটা দেখে বলছে, পড়ে বলছে। এখন শরীর নকল করে দেখেন না। আমি ধরুন আমার কথা আমার মতো দেখাবে, আমার কথা শোনাবে, কিন্তু ওটা আমি নই, ওটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল এজেন্সি। কিন্তু বলুন তো, আর্টিফিশিয়াল এজেন্সি যাই করুক, অপারেশন থিয়েটারে রোবট যদি যায়, যেটুকু কম্পিউটারে দেয়া আছে সেটুকু করতে পারবে। যদি হঠাৎ করে কম্পিউটার অপারেশন থিয়েটারে কোনো প্রবলেম অ্যারাইজ করে, তখন সেটা কিন্তু ওই রোবট করতে পারে না, সেটার জন্য ফিজিক্যালি ডাক্তারদেরও প্রেজেন্ট থাকতে হয়। এটা মাথায় রাখবেন। যত গদি মিডিয়াকে কিনে মিথ্যে রিভিউ দেখাচ্ছে, কেন জানেন? বিজেপি রিভিউ ওটা, কিন্তু সাংবাদিকদের দোষ নেই। ওদের মালিকরা ইডির ভয়ে, সিবিআইয়ের ভয়ে, ইনকাম ট্যাক্সের ভয়ে মাথা নত করে দিয়েছে চৈত্র সংক্রান্তি সেল। দেখবেন একই কথা, ভাষাটা অন্য। দিলটাকে বিজেপি জঘন্য। রাজা রামমোহন রায়কে মানবে না, যিনি সতীদাহ প্রথার সংস্কার করেছিলেন। রাজা রামমোহন রায়কে অসম্মান, ঈশ্বর বিদ্যাচন্দ্র সাগরের মূর্তি ভাঙা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম না বলা, রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্র সান্যাল নাকি যেন বলেছিল শুনেছিলাম, মাতঙ্গিনী হাজরাকে অন্য নামে ডাকা। কি ভেবেছেন নিজেদের? কি ভেবেছেন নিজেদের? বাংলার মনীষীদের অপমান করবেন আর বাংলার মা বোনেরা তা সহ্য করবে। মরে যাব, 1 ইঞ্চি জমি ছাড়বো না। কাকে ভয় পাবো? বিজেপিকে? হ্যাঁ, ডান্ডাকে ভয় পাইনি। সারা শরীরে ডান্ডার বাড়ি, বন্দুকের বাড়ি, পেটানি, মাথা থেকে পা, পা থেকে চোখ, চোখ থেকে পেট, পেট থেকে কোমর, কোথায় আঘাত দেননি? তা সত্ত্বেও তো লড়ে যাচ্ছি। মনে রাখবেন, আমার জন্ম হচ্ছে সংগ্রামী লঙ্গিরে।